দিনদার আহলুল্লাহ আল্লাহ ওয়ালাগণের পথ, এই চার কাফেলা, এই চার স্তরের মানুষ যেই পথে জীবন কাটিয়েছেন, তোমরা সেই পথে চলো। এটা সহজ না? কি বলেন? পথের বিবরণে পথের পরিচয়ের তুলনায় পথিকের বিবরণে পথের পরিচয় অনেক সহজ। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে দোয়া শিখাইছেন যে তোমরা সিরাতে মুস্তাকিমের জন্য দোয়া করো। কোন সেই রাস্তাটা? কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, মুনআম আলাইহিমদের রাস্তা, আমার পক্ষ থেকে পুরস্কৃত বান্দাদের রাস্তা। এই রাস্তা তোমরা ধরো, এই রাস্তা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবে। সুবহানাল্লাহ। এখন এই রাস্তার বিবরণ রব্বুল আলামিন বলেছেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন চার শ্রেণীর মানুষকে। নবীগণের মাকাম এখন নাই, সিদ্দীকিনের স্তর নাই, শুহাদাদের স্তর নাই। এখন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য চতুর্থতম যে স্তরটা রয়েছে সেটা হলো আহলুল্লাহদের মাকাম। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের স্তর। এখানে সালিহিন বলতে কামিলিন বোঝানো হয়েছে। সালিহিন বলতে সুলাহায়ে কামিলা, কামিলিন অর্থাৎ এই জামানার আহলুল্লাহ আল্লাহ ওয়ালা। এই সহিহ সুন্নাহ হযরত মাওলানা আবদুল হক সাহেব নওয়ারাল্লাহু তাআলা মাকাদাহু ওনার জামানার শ্রেষ্ঠ সাইকোলজিস্ট ছিলেন। তিনি বলছেন যে রব্বুল আলামিন এখানে মাসুমিনের উপরে গায়রে মাসুমিনকে আতফ করেছেন। নবীগণের সাথে বাকি তিন স্তরকে যুক্ত করে আল্লাহ রব্বুল আলামিন এই তিন স্তরের মাকাম মর্যাদাকে অনেক ঊর্ধ্বে উঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আলামিন এই নবীগণকে যে মর্যাদা দিবেন, পরকালে নবীদের জন্য যে শান শওকতের ব্যবস্থা থাকবে, জান্নাতে নবীগণের জন্য যে দস্তরখান বিছানো হবে, রব্বুল আলামিন শুহাদা সিদ্দীকিন সালিহিনকেও একই দস্তরখানের মেহমান বানাইবেন। সুবহানাল্লাহ। আহলুল্লাহকে আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করলে, ভালোবাসলে, তাদের সাথে সম্পর্ক কায়েম করলে আমাদের লাভ কি চিন্তা করেন? আমার প্রিয় মুর্শিদ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম বলেন, মেয়ের বাড়িতে বিবাহের অনুষ্ঠানে যখন মেয়ের বাবা মেহমানদারির আয়োজন করে, ওই দিনের আয়োজনের প্রধান লক্ষ্য আর উদ্দেশ্য থাকে দুলা। একজনকে কেন্দ্র করেই সব আয়োজন। দুলার জন্য, দুলাকে কেন্দ্র করে যে আয়োজনটা করা হয়, দুলার সাথে যে রিক্সার ড্রাইভার, এক জমানায় রিক্সা যাইতো, এখন আরো দামি গাড়িতে যায়, রিক্সার ড্রাইভার এবং রোদ্রে দিয়ে হাঁটি যাইতো এক জমানায়, সাথী ধরতো যেই লোকটা তাকে এবং রিক্সার ড্রাইভারকে, এবং এই দুলার সাথে একবারে সর্বনিম্ন স্তরের যে মেহমান যাবে তাকেও দুলার জন্য যে খাবার পাকানো হয়েছে একই দস্তরখানে খাবার দিবে, নাকি দুলার সাথে আসা লোকদের ড্রাইভারের জন্য প্যান্ডেল ভিন্ন, সাথীওয়ালার জন্য প্যান্ডেল ভিন্ন, দুলার জুতা ঠিক করে দেওয়ার জন্য প্যান্ডেল ভিন্ন? আপনাদের দেশে কি এই নিজাম আছে না ব্যতিক্রম? কি একই প্যান্ডেল না, একই স্টেজ না, খাবারের মেনু কি ভিন্ন? বেশির চেয়ে বেশি দুলের ফাতে একটা খাসির কল্লা দেওয়া হয় বা মুরগিটা একটা গোটা দেওয়া হয়, বেশ কম এতটুকু। কিন্তু দুলার জন্য যে আইটেমের খাবার পাকানো হয়, দুলার সঙ্গে যাওয়া নিম্নমানের মেহমানকেও ওই দিন একই মেহমানদারিতে মেহমানদারি করা হয়। আমার প্রিয় মুর্শিদ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম বলেন, এই কোরআনে কারীমের এই আয়াত প্রমাণ করে মুহিউস সুন্নাহ হযরত মাওলানা আবদুল হক সাহেব নওয়ারাল্লাহু তাআলা মাকাদাহু যে ব্যাখ্যা দিয়েছেন, এই কথাটা বর্তমান জামানার উদাহরণের সাথে সহজে আপনারা বুঝবেন যে আল্লাহ তাআলা জান্নাত সাজাইছেন তো নবী সিদ্দীকিন শুহাদা সালিহিনদের জন্য। আল্লাহ জান্নাত সাজাই রাখছেন কাদের জন্য বলেন না? নবী সিদ্দীকিন শুহাদা সালিহিনের জন্য। এই চার স্তরের মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত সাজাই রাখছেন।